ইনশাল্লাহ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এখানে দুষ্কৃতী লোক আমাদের এখানে জড়িত হয়ে গেছে গই। আমাদের বেশদারি যারা দুষ্কৃতি করতেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব ইনশাল্লাহ। এখানে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের দুঃশাসনে যারা এখানে বিভিন্ন মানুষের প্রতি অত্যাচার করছে, নিপীড়ন করছে, যারা এখানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, অপরাধীর শাস্তি পেতেই হবে তাকে। আমাদের দাগনভূঞা ফেনী জেলা সিনিয়র সভাপতি কাজী জামশুদুর রহমান ফটিকের নেতৃত্বে আমরা যারা আছি, আমরা কাজ করতেছি মাঠ পর্যায়ে। আমরা ওনার নেতৃত্বে যেভাবে যতটুকু সমন্বয় হচ্ছে, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা এই দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ শুক্রবার 30শে আগস্ট 2024 সাল। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড করমুল্লাপুর। আমার পিছনে যারা আছে ওনারা স্বেচ্ছাসেবক ভাইরা এবং যারা আশ্রয়কেন্দ্রে আছে এবং এলাকার ভিতরে যারা বাড়ি ঘর সব ডুবি আছে, তাদের জন্য ওনারা সব সময় পাশে আছে। আমি এখন ওনাদের কাছে জানবো কিছু কথা, আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন নি? যাক, আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার 30শে আগস্ট 2024 সাল। তো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আপনারা। বন্যার্থ অবস্থা, যে মানুষের বাড়িঘর সব ডুবি আছে। তো আজকের আপনাদের আপডেটটা কি, যে কি অবস্থা বা পরিস্থিতি কিছু বলেন স্যার ভাই, বলেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে করমুল্লাপুর যুব সমাজের উদ্যোগে দীর্ঘ 1 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা বিরিয়ানির আয়োজন করছি। তারপরে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আশ্রয় কেন্দ্রে আমাদের লোকজন আছে। আর আমাদের এখানে আমরা করমুল্লাপুর যুব সমাজের উদ্যোগে একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি, সবাই সার্বিক সহযোগিতায়। আর আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ পানিবন্দী হয়ে আছে। আমরা সবাইকে উদ্ধার কাজে পরিচালনা করার জন্য আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম এবং আমাদের গাড়ি সবসময় রেডি রাখছি। তার প্রতিমধ্যে আমাদের এখানে এখনও পানিবন্দী অবস্থা অনেক মানুষ পড়ে আছে। আমরা প্রবাসী এবং দেশে যত ব্যবসায়ীবৃন্দ আছে সবাই সহযোগিতা, আমরা এখনও পর্যন্ত এখানে রান্না করে খাওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, যার কারণে আমরা বিরিয়ানির কার্যক্রমটা পরিচালনা করে আসছি। তার মধ্যে আমাদের এখানে আমরা যারা করমুল্লাপুর সমাজের যারা আছি, কালকে আমাদের এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটা এখান থেকে আমাদের এখান থেকে ভরিয়া ইসলামিয়া মাদ্রাসা কিছু লোক গেছে, বিচ্ছিন্নবাদীরা হামলা করছে, বিভিন্ন অনলাইন মিডিয়া এবং বিভিন্ন কথাতে উপস্থাপিত হচ্ছে। তা আসলে আমরা এখানে সবাই যারা আছি, নট অনলি করমুল্লাপুর যুব সমাজ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দরাই এখানে উপস্থিত আছে। তারপরে এখানে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের দুঃশাসনে যারা এখানে বিভিন্ন মানুষের প্রতি অত্যাচার করছে, নিপীড়ন করছে, যারা এখানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, অপরাধীর শাস্তি পেতেই হবে তাকে, যে অপরাধ করছে। আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাইনবোর্ড বিক্রি করে যারা অপরাধ সংগঠিত করছে, নারী নির্যাতন করছে, ধর্ষণ করছে, খুন করছে, রাহাজানি করছে, তাদের অবশ্যই শাস্তি হতে হবে। আমরা এখানে অনেক মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ দল সাপোর্ট করতেই পারে, কিন্তু সে অপরাধ করে না। তাহলে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখন আমাদের কেন্দ্র থেকে অর্ডার আছে, আওয়ামী লীগ করাটা অপরাধ না। আওয়ামী লীগ সাপোর্টকারী কোনো লোক, কোনো নিরীহ এবং নিরপরাধ মানুষের উপর কেউ যদি নির্যাতন করে, কেউ যদি কোনো বুলিংয়ের শিকার করে, আমরা নিজেরাই স্বেচ্ছায় সেখানে প্রতিবাদের জন্য অংশগ্রহণ করব। তার প্রতিমধ্যে আমাদের এখানে কিছু অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে দোষারোপ করা হচ্ছে যে এনায়েত মিয়া থেকে বিএনপির ছেলে ফেলে গিয়া বরিয়া এবং বিএনপির ছেলে এবং অন্যান্য লোকজন বরিয়া ইসলামিয়া মাদ্রাসা হামলা চালাইছে। না, আমরা আমাদের এখানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কেউ বরিয়া ইসলামিয়া মাদ্রাসায় যায়নি। যারা গেছে বিচ্ছিন্নতাকারী, দুষ্কৃতিকারী, তাদের শাস্তি আমরাও দাবি করছি। যদি কেউ হামলা করে থাকে তাদেরকে শাস্তি দিয়ে, উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় আনা হোক। আমরা সে অনুসারে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসার ভাই। তো ফসল ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। বন্যাত্মর মাঝে আমরা যুব সমাজের উদ্যোগে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে আমরা এখানে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি।
আমাদের গ্রামবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন লোক যারা আমাদের এখানে আছে, সবাই স্বেচ্ছা যারা বিপদগ্রস্ত আছে, আমরা তাদের মাঝে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যেকটা সময় আমাদের নেতাকর্মী স্বেচ্ছায় আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছতে পারতেছি। ইনশাল্লাহ আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এখানে দুষ্কৃতী লোক আমাদের এখানে জড়িত হয়ে গেছে গই। আমাদের বেশধারী যারা দুষ্কৃতি করতেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব ইনশাল্লাহ। আর আমাদের এই আয়োজনটা, আমাদের গ্রামবাসী আয়োজনটা আমরা সকলে মিলি, বিদেশে প্রবাসী এবং কি দেশে যারা ব্যবসা বাণিজ্য মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতেছে, এদের মাধ্যমে আমরা ত্রাণগুলা ব্যবস্থা করতেছি। করার মাধ্যমে আমরা আমাদের স্বেচ্ছাসেবক মাধ্যমে আমরা এগুলা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত খবর পাইছি, আমরা গত 7 থেকে 8 দিন বরিয়া বড় বাড়ির ওইখানে অনেক লোক অসুস্থ ছিল। আমরা নিজের উদ্যোগে যাই, আমরা আমাদের গাড়ি বহর থেকে আমরা অনেক লোকের বিপদ থেকে উদ্ধার করছি। আশা করি এটা আপনি খবর নেবেন, আপনি একটু যাচাবাসা করে, সমস্যা নাই। আর আমাদের এখানে যে আমার মামা একটা কথা বলছে, দুষ্কৃতির লোকের কোনো ছাড় নাই। আমরা স্বেচ্ছা কাজ করতেছি, মানুষের বিপদে আমরা দাঁড়াতেছি। এটাকে সুযোগ করি কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কিশোর গ্যাং এটাকে দেখি আমাদের সাথে যদি অত হয়ে থাকে, আমরা এটার বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব। আমরা যত কার্যক্রম শুরু করতেছি এরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এটা পছন্দ করতেছে না, ঠিক আছে? এটার কারণে কিছু দুষ্কৃতির লোক আমাদের মধ্যে ঢুকাই দিয়ে এটাকে জামিলা করার জন্য একটা চক্রান্ত করছে। এটা হ্যাঁ সুবিধা নিতে চাচ্ছে এবং এটা সফল হয় নাই। আর আমি ইনশাল্লাহ হবে না। আমরা সবাই জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠন আমরা শক্ত অবস্থানে আছি, শক্ত অবস্থা থাকবো, যাতে করি আমাদের এখানে দুষ্কৃতীরা লোকরা যাতে করে এখানে না আসতে পারে। এটার জন্য আমি আমার স্বেচ্ছাসেবক এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল আমি সবাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখনও বর্তমানে অব্যাহত আছে। আমরা এই কাজটা আমাদের দলের চেনে আমরা কাজটা অব্যাহত করে রাখবো। আমি এই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমাদের এখানে যুব সমাজ থেকে আমার বাগিনের যুবল আছে, ওনার কিছু মতামত দিতে পারেন। ধন্যবাদ ফসল ভাই। এই যে একটু জুয়েল ভাই সংক্ষিপ্ত একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন। আসলে ওনারা সব কথা বলে দিয়েছেন, আমাদের নতুন করে আর আমরা কোনো কিছু বলতে চাই না। আফসার মামা বলেছেন, ফয়সাল মামা বলেছেন, আসলে ওই কার্যক্রমের ভিত্তিতে। আর কালকে একটা বিতর্কিত আপনার ঘটনা হয়ে গেছে, এটা দুর্বৃত্তকারী হামলা হয়েছে। অনেকে এটাকে গুজব নিয়ে ফেসবুক, বিভিন্ন অনলাইন মিডিয়া মাধ্যম এগুলো প্রকাশ করেছে যে আমাদের এনাদ মিয়ার সংগঠনটা জড়িত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন থেকে কোনো লোক কোনো বিতর্কিত হামলা এখনও পর্যন্ত জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়াবে না। আমরা এটা স্পষ্ট করে আরও জানাতে চাই যে আমরা অঙ্গ সংগঠন, আমাদের যে নেতাকর্মী, আমাদের যে নির্দেশ, কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্দেশ, ওই নির্দেশনা মোতাবেক আমাদের দাগনভূঞা ফেনী জেলা সিনিয়র সভাপতি কাজী জামশুদুর রহমান ফটিকের নেতৃত্বে আমরা যারা আছি, আমরা কাজ করতেছি মাঠ পর্যায়ে। আমরা ওনার নেতৃত্বে যেভাবে যতটুকু সমন্বয় হচ্ছে, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা এই দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি। আর ওই একটা বিতর্কিত বিষয়টা আমরা এটা বলতে চাই, এটা দুর্বৃত্তকারী হামলা। এই হামলার বিষয়ে আমাদের অঙ্গ সংগঠন কোনো লোক জড়িত নাই। এটা যারা গুজবটা ছড়িয়েছেন, আপনারা সঠিকভাবে জেনে বুঝে তারপর আপনারা এই গুজবে কান দিবেন। আপনারা সঠিকটা জেনে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সবাই কিছু বলবেন নাকি? বিরিয়ানি কার্যক্রমের ছবি উঠে আমরা প্যাকেট করবো, তো এটা একটু উঠে নিচে নামাইতে পারবো। এ সাড়ে 2 ঘন্টা
ধরে যেতে তো সেই বিড়িতে কন্ডায় কুদুর উড়ে যাচ্ছে তোর কথা তুই ধরে যেতে বার করে দে